রেকর্ডিং বিসমিল্লাহ রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, সম্ভবত রেকর্ড হচ্ছে, যে নিচে টাইম উঠতেছে। আচ্ছা, প্রথম কাজ হলো আপনাদের এখান থেকে আপনারা এই যাবেন, ক্রমে গিয়ে সার্চ দিবেন ভিএস কোড, লেখলে চলে আসবে ভিএস স্টুডিও। ভিএস স্টুডিও দিলাম, বাকিটা চলে আসছে, টিপ দিলাম, টিপ দিলে এই জিনিসটা আসবে, ভিজুয়াল স্টুডিও কোড। এই জিনিসটা চাপ দিবেন, চাপ দিয়ে এটাকে ইনস্টল করবেন। চাপ দিয়ে এখান থেকে এই যে ডাউনলোড, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নিচে এই যে উইন্ডোজের যে লোগোটা, এখানে উইন্ডোজ 10 11 দুইটার জন্য এখানে চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, বাস উইন্ডোজের জন্য উইন্ডোজে চাপ দিলাম, দেখতেছেন কই চাপ দিলাম, উইন্ডোজের জন্য উইন্ডোজে চাপ দিলাম। লেক্সে ডাউনলোড যদি স্টার্ট না হয় তাহলে এখানে চাপ দাও। আমাদের ডাউনলোড তো স্টার্ট দেখি হয় কি না, না হইলে এখানে চাপ দিতে হবে। আজকে এখন আমরা ডাউনলোড হোক, আর এখন আমরা কথা বলি আসলে কি ডাউনলোড করতেছি, কেন করতেছি। বিষয় হলো ওয়েবসাইটের যে মেরুদণ্ড, ওয়েবসাইট যা দিয়ে বানানো হয় একদম মেরুদণ্ড, হাড্ডি, ওয়েবসাইটের হাড্ডি, মাথা থাকবে, পা থাকবে, বডি থাকবে, এই যে মেরুদণ্ড বা হাড়, এগুলা ওয়েবসাইটের, এগুলা তৈরি করা হয় HTML দিয়া। কি দিয়া? ধরেন আপনি বুঝলেন না স্যার HTML জিনিসটা, আমি সেটা বুঝলাম না, ওইটা তো আপনি সামনে বুঝবেন। আপনি আপাতত এতটুকু বুঝলেন যে HTML এমন একটা জিনিস যেটা দিয়া কি বানানো হয়। আমি কি বলছি যে HTML দিয়া পূর্ণ ওয়েবসাইট বানানো হয়, এটা বলছি? কি বলছি? ওয়েবসাইটের যে মেরুদণ্ড, ওয়েবসাইট যে হাড় গোড়, আমাদের যে মেন স্ট্রাকচার বডির, এটা যেমন আমাদের একটা বডির স্ট্রাকচার আছে, তেমনি ওয়েবসাইটের যে মেন স্ট্রাকচারটা, এটা কি দিয়ে তৈরি হয়? HTML দিয়া। এটা, এটার নাম হলো HTML। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার কি জিনিস? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে প্রোগ্রাম করা, মানে আমরা যেমন অর্ডার দেই না, মানুষকে কমান্ড দেই, এই তুমি যাও। বিপ্লবীরা বললাম যে যখন রাত 11টা বাজবে তখন আপনি এখানে দাঁড়ায় থাকবেন, এই যে একটা অর্ডার, সে বুঝবে, বুঝে কাজটা করবে। কথা বুঝছেন? এটারই একটা কমান্ড বলে, এটারে কি বলে? তো কম্পিউটারকে আমাদের মুখের ভাষা বুঝে? বুঝবে কি? বুঝবে না। তো কম্পিউটারকে বলতে হবে কম্পিউটারের ভাষায়, এটারই বলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে প্রোগ্রামিং এর ভাষা। আর কম্পিউটারে যে আদেশ করা, সে আদেশ করাটারই বলে প্রোগ্রামিং। কথাটা কি বুঝছেন? মানুষ বলে অমুক লোক প্রোগ্রামার, মানে কি? সে কম্পিউটারে আদেশ দেয়, সে কম্পিউটারে আদেশ দিয়ে একটা প্রোগ্রাম লেখে। প্রোগ্রাম তার জিনিসটা কি? মানে একটা আদেশ, কম্পিউটারের জন্য একটা নির্দেশনা। এটার কি নগদ প্রমাণ চান? এই যে নগদ প্রমাণ, ওবিএস। আমাদের স্ক্রিপ্টটা রেকর্ড করা দরকার, হয়তো আমরা হাত দিয়া করলে কি করতাম, একটা ভিডিও ক্যামেরা ধরে রেখে করতাম, ঠিক কিনা? এখন কি আমরা এটা করতেছি? আমাদের পক্ষ থেকে আমরা একটা সফটওয়্যার ইউজ করতেছি, কিন্তু সফটওয়্যার যে যে টিপ দিলাম আর সে কাজটা করতেছে, ভিতরে ভিতরে তার কে বুঝাইলো যে তুমি এখন টিপ দেওয়ার পর থেকে পুরোটা স্ক্রিনকে রেকর্ড করতে থাকবা? এই কথাটা তো বুঝাইতে হয়েছে কম্পিউটারে। কম্পিউটার একটা যন্ত্র, তার এই জিনিসগুলো বোঝানো হয়েছে সেই কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ দিয়া। আর এগুলারই বলা হয় কি ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাস্ট একটা ছোট তথ্য দিয়ে রাখলাম, সামনে কাজে লাগবে। আমাদের ওয়ার্ডপ্রেসের যে ভিতরে, ওয়ার্ডপ্রেসে আমরা জাস্ট টান দেই, কাজ করে। ফাংশনালিটির যে কার্যক্রমগুলো আছে, কিসের ফাংশনালিটি? ডিজাইনের না। ওই যে সিফাতুল্লাহরে বললাম দাঁড়ায় থাকবা 10টা বাজলে, এই যে এই টাইপের যে কার্যক্রম, কিছুটা ফাংশন টাইপের কার্যক্রম, যেগুলো আমরা বুঝি যে এগুলো আসলে শুধু ডিজাইনের বিষয় না। এটা কি ডিজাইনের বিষয়? এটা তো ডিজাইনের বিষয় না। একজন লোক ভর্তি হয়েছে, যে ভর্তি হয়েছে তারও ওয়েবসাইটে ঢুকতে দাও, যে ভর্তি হয় না তারা দিও না। এটা কি ডিজাইনের বিষয়? এটা কেমন বিষয়? একটু উপরে পর্যায়ে ফাংশনাল টাইপের বিষয়। এগুলো কি দিয়ে করতে হয়? এতক্ষণ কথা বুঝান নাই? এই ফাংশনাল টাইপের বিষয়গুলো, এগুলো কি দিয়ে করা লাগবে? প্রোগ্রামিং দিয়ে করা লাগবে। তো এই প্রোগ্রামিং করা যাবে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়া। HTML এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বুঝছেন? এটা দিয়ে ওই টাইপের কাজ করা যাবে না। এটা দিয়ে কি করা যাবে তাইলে? বডি বানানো যাবে, স্ট্রাকচার বানানো যাবে। কথা বুঝছেন? আমি বুঝি নাই কেমনে বানায়, ওটা তো আমি দেখাইলে আপনি বুঝবেন।
শুধু বললাম, এখন এখন শুধু আপনি জানলেন, শুনলেন যে HTML দিয়া ওয়েবসাইটের স্ট্রাকচার বানায়। এটার HTML জিনিসটা লেখার জন্য আমাদেরকে এই ভিজুয়াল স্টুডিও এটা নামাতে হবে। এটা নামাইলাম, নামাই এখান থেকে যাইতে পারি যে এখানে ফোল্ডারের যে আইকন, এখানে চাপ দিলাম। চাপ দিলে কথাগুলো বলা দরকার ছিল না, ডাউনলোড হইতে হালকা সময় নিছে, বললাম আর কি। আমাদের মেইন কাজ এটাই, এটাকে এরপর এখান থেকে ইনস্টল করবেন। ডাবল ক্লিক করলাম, সে আসুক। আমরা যে ওয়ার্ডপ্রেসে কাজ করি, আমরা তো আর HTML লিখি না। তাহলে ওয়ার্ডপ্রেসে আমরা ডিজাইন করি, একটা ওয়েবসাইট দাঁড়ায় যায় কেমনে দাঁড়ায়? ভিতরে ভিতরে কোন একজন প্রোগ্রামার এসব সেট করে রাখছে, অর্ডার দিয়ে রাখছে যে যখন এখান থেকে এটা এখানে টান দেওয়া হবে তখন এই জিনিস লেখা হবে। আলটিমেটলি ভিতরে মেন স্ট্রাকচারটা HTML দিয়েই তৈরি হচ্ছে। কথা বুঝলেন? আমরা এখন ধীরে ধীরে কাজকর্ম শিখতেছি, অনেক দূর চলে আসছি। এখন আমরা এই গোড়ার কিছু জিনিসপত্র শিখে ফেলবো। কেন? যেন মাঝে মধ্যে আমরা আমাদের ইচ্ছা মতো HTML-টাও চেঞ্জ করে দিতে পারি। অনেক সময় আমাদের একটা জিনিস করতে চাই, কিন্তু দেখলাম ওয়ার্ডপ্রেসে কাজটা হয় নাই। কিন্তু আমরা তো জানি যে ওয়েবসাইটের মেন গোড়াটা কি? HTML। ওয়েবসাইটের যে মেন স্ট্রাকচারটা গোড়াটা HTML। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসে কাজ করুক বা না করুক, সেই গোড়ায় গিয়ে এটা পাল্টায় দিই, ঠিক হয়ে যাবে না জিনিসটা? ঠিক হয়ে যাবে। তখন কি আর ওয়ার্ডপ্রেস কাজ করুক না করুক সেটার কোনো খেলা থাকবে ওখানে? সেটা কোনো খাওয়া থাকবে না। এই জন্য আমরা HTML-টা শিখবো, বুঝছেন? HTML শিখবো, CSS শিখবো, এই দুটো আমি শেখাবো ইনশাল্লাহ। এটা সপ্তাহে 3 দিন ক্লাস হবে। এটা এই প্রথম 3 দিন ইয়াসিন স্যার ক্লাস নেবেন, দ্বিতীয় 3 দিন সপ্তাহের, যেটা কিনা সোম মঙ্গল বুধ, বৃহস্পতিবার তো অফ থাকে, সোমবার মঙ্গলবার বুধবারে 3 দিন আর কি আমি ক্লাস নিব। এরপরে স্যারের নির্দেশনা হচ্ছে ইয়াসিন স্যারের যে যে ক্লাসে চলুক আমাদের ওয়ার্ডপ্রেস এবং HTML দুইটারই প্র্যাকটিস যেন নিয়মিত হয়, কিছু কিছু না হয় জিনিসগুলো ঝামেলা হবে। আচ্ছা, আমি ডাবল ক্লিক করছিলাম এই যে ভিজুয়াল স্টুডিও কোডের আইকনে, ডাবল ক্লিক করার পরে এটা আসছে, খেয়াল করছেন না? আর কিছু কিন্তু করি নাই। এখান থেকে এই যে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে উপর একটা ক্লিক করতে হবে। এরা যাওরা আছে, এরা নিচেরটা ঠিক চিহ্ন দিয়ে রাখছে, আপনি কিন্তু এর সামনে আগাইতেই পারবেন না, বুঝছেন? এরা এই জন্য কাজটা করছে আপনার নজরটা এখানে যায়। নেক্সট টিপ দেওয়ার কোনো অপশনই নাই, দিতে পারবেন না। তাহলে আপনার নজর অটোমেটিক যাবে এখানে। কি অপশন? কি এই যে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তুমি আগে এগ্রিমেন্টটা পড়ো, পরে অ্যাকসেপ্ট করো। এখন আমরা জানি যে আমি পড়ি আর না পড়ি আমার তো অ্যাকসেপ্ট করা ছাড়া গতি নাই। এই জন্য আমরা কেউই পড়ি না, না পড়ে অ্যাকসেপ্ট করে সামনে যাই। তো এগুলা প্রসিদ্ধ অ্যাপ, ঝামেলা করে না, কিন্তু মূলত এই অ্যাকসেপ্টের ভিতরে সে আপনার কাছ থেকে অনেক পারমিশন নিয়ে নিতেছে, যে তোমার কম্পিউটারের ভিতরে আমি যা মন চায় তা করতে পারো, আপনি অ্যাকসেপ্ট করতেছেন। কথা বুঝছেন? নেক্সট দিলাম। হ্যাকাররা এরকম বিভিন্ন নকল অ্যাপের সুযোগ নিয়ে এরকম কাজ করে। মানুষ তার পড়ে দেখে না কি আছে, কিন্তু ভিতরে লেখা যে তোমার কম্পিউটার সব অ্যাক্সেস আমার, আপনি দিলেন নেক্সট, অবশ্যই তোমার। এখন এগুলো যা মন চা সব করে। এখন এগুলো এরা তো আর এটা তো কাজের সব এই হয়েছে, ঠিক আছে? এবার নেক্সট সামনে যাবেন। সামনে গেলে ডোন্ট ক্রিয়েট আ স্টার্ট মেনু ফোল্ডার। স্টার্ট মেনু ফোল্ডার ক্রিয়েট করুক, এটা চাই না। এটাতে আমি আমি আসলে কোনো ইয়ে রাখি না। আচ্ছা নেক্সট। এখন এই যে লাস্টের স্টেপটায় যেখানে কি নাই যে এরকম নিচের দুইটা দুইটা টিক চিহ্ন, উপরে 3টা ফাঁকা দেখতেছেন, খেয়াল করতেছেন? এই জায়গাটা সামান্য জিনিস অ্যাড করবেন। সবার উপরটায় এডিশনাল আইকনস, ক্রিয়েট আ ডেস্কটপ আইকন, এটা বুঝেন আপনারা? একটা জিনিস ইনস্টল করলে ডেস্কটপ আইকন, ডেস্কটপে ওই সফটওয়্যারে আইকন রাখবেন কিনা? আইকন রাখলে লাভ কি? আইকন রাখলে লাভ হইলো এই যে এরকম আইকন, বুঝছেন? এই যে ডাবল ক্লিক করলে চালু হবে, এগুলো আইকন না? তো যদি ক্রিয়েট আ ডেস্কটপ আইকনে চাপ দেন, এখানে একটা ডেস্কটপ আইকন চালু হবে। আপনি চাইলে করতে পারেন, চাপ দিলে পরে নেক্সটে দিলে চালু হবে, এখানে একটা আইকন চলে আসবে। আমি ব্যক্তিগতভাবে আইকন মাইকন রাখা পছন্দ করি না, সবকিছু গোপনে রাখি, চাপ দিয়ে নিয়ে আসি। তো এই এখান থেকে ধরেন ক্রিয়েট আ ডেস্কটপ আইকন আপাতত দিলাম, এটা দেন বানা দেন আপনার ইচ্ছা। আর আদার এর নিচে অ্যাড ওপেন কোড, আচ্ছা এই আদারের নিচে অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার ফাইল কনটেক্সট মেনু,
এরপর অ্যাড ওপেন উইথ কোড অ্যাকশন টু উইন্ডোজ এক্সপ্লোরার ডিরেক্টরি, এই দুই জায়গায় এই টিক চিহ্ন দিয়ে দিবেন, বুঝছেন? টিক চিহ্ন দিলে কি ফজিলত এর সামনে দেখাবো, এটা একটা ফজিলত আছে। তাহলে দাঁড়াইলো কি, এই সবগুলো আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন, আর উপরেরটা আপনি বুঝে না দিলে নাই। এরপরে নেক্সট দিব, এটাই কিন্তু লাস্ট স্টেপ, বুঝছেন? এরপর আর স্টেপ নাই, এখন শুধু ইনস্টল। ইনস্টল হচ্ছে, মাশাআল্লাহ। ইনস্টল হইতে তো আর নেট লাগবে না, তাই না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সেটআপ ইজ প্রিপেয়ারিং টু ইনস্টল ভিজুয়াল স্টুডিও কোড অন ইউর কম্পিউটার। এখানে কি নেট লাগবে? প্রিপেয়ারিং টু ইনস্টল। এটাকে স্টপ করে রাখি, আবার রিজিউম করা যাবে না স্টপ দিলে? এটাকে স্টপ করে রিজিউম করা যায়?